الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم قالوا كما لنا فيها يا رسول الله قال لكل شعرة حسنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الله تعالى بدل القرآن جمعان الله تعالى عمالك জিলহজ মাস পাওয়ার মতো তৌফিক দান করছেন জিলহজ মাসের প্রথম জুমা অংশগ্রহণ করার মতো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন যেন অন্তরে অন্তঃস্থল থেকে আমরা সকলে কালিমাতুল শুকর আদায় করি সকলে আলহামদুলিল্লাহ জিলহজ মাস অত্যন্ত মূল্যবান সময় অত্যন্ত দামের সময় এই মাসের 10 তারিখে কুরবানি ঈদ হবে আজকে হইল শুক্রবার আগামী বৃহস্পতিবারে ঈদুল আজহা উদযাপন হবে মুসলমানদের একটা স্মরণীয় দিন তো কুরবানির ইতিহাস কুরবানির প্রেক্ষাপট কুরবানির তাৎপর্য কুরবানির বাজার নিয়ে অনেক আলোচনা করেছি তো সংক্ষিপ্ত ইতিহাস হইল যা আল্লাহ তাআলা বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন কোনো সন্তান ছিল না তখন তার বয়স 120 বছর আর তার স্ত্রীর বয়স হল 99 বছর সন্তান নাই তখন আল্লাহ তাআলা দোয়া করলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন হে আমার পালনকর্তা আমাদেরকে নেককার পুত্র নেককার সন্তান দান করে নেককার সন্তান দান করে এই দোয়া করলেন তো আল্লাহ তাআলা তো উপহার দিতে পারে না আল্লাহ তাআলা তো সব ক্ষমতা সব পারে সম্পর্ক সম্ভব করতে পারে আল্লাহ তাআলা এটা বললে কোন ফায়াতুন ওই বললে হয় সব হয়ে যায় আল্লাহ তাআলা ক্ষমতা হবে তো এই জনসাধারণ তো আল্লাহ তাআলা কবুল করলেন আল্লাহ তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম যে আমি তাকে সুসংবাদ দিলাম সহনশীল সন্তানের ধৈর্যশীল সন্তানের আল্লাহ তাআলা সংবাদ দিলেন এটা ধৈর্যশীল
সহনশীল সন্তান দেওয়া হবে, যার সহনশীলের দৃষ্টান্ত পৃথিবীতে আর কেউ দেখাতে পারবে না। তিনি এরকম ধৈর্যের সহনশীল দৃষ্টান্ত দেখাইছেন। তো সন্তানকে তো প্রিয় সবাই পাবে, সন্তানকে তো সবাই সন্তানের যেহেতু প্রিয় জিনিস আর কেউ কিছু হইতে পারে না। সন্তানকে তো আমরা সবাই ভালোবাসি, সবাই মহব্বত করি, সবচেয়ে প্রিয় মনে করি। অত্যন্ত সাল্লাম তার সন্তানকে ভালোবাসতেন। তো আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এরকম কুরবানি হুকুম করলেন যে তার অন্তরে আমি আল্লাহ তাআলার মহব্বত বেশি না সন্তানের মহব্বত বেশি, না সবচেয়ে বেশি মহব্বত তাকে করতে হবে একমাত্র আল্লাহকে মহব্বত করতে হবে। সন্তানের চাইতেও বেশি মহব্বত আল্লাহ তাআলাকে করতে হবে। অর্থ সম্পদের বেশি মহব্বত আল্লাহ তাআলাকে করতে হবে। আমরা তো অর্থ সম্পদের লোভে পড়ে গেলে আল্লাহ হুকুমের খবর থাকে না, আল্লাহ নামের খবর থাকে না। তো আমার ভিতরে মহব্বতের দিকে আল্লাহর মহব্বত ছিল না, আল্লাহর মহব্বত থাকলে এমন হওয়ার কথা না। জন্য আল্লাহ তাআলার মহব্বত থেকে আমাদের সর্বাগ্রে রাখতে হবে, যে একমাত্র সবসময় আল্লাহ তাআলাকে মহব্বত আগে রাখতে হবে, আল্লাহ তাআলার হুকুম আগে পালন করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এরকম সন্তানকে বেশি মহব্বত করতেন। জিলহজ মাসের ৮ তারিখে আল্লাহ তাআলা তাকে এরকম স্বপ্নে বললেন যে তুমি আমার নামে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠি অনেক অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দান করলেন। পরের দিন আবার স্বপ্নে দেখেন যে আমার নামে কুরবানি করো। তো ইব্রাহিম সাল্লাম সকালবেলা আবার ঘুম থেকে উঠে ১০০ আল্লাহ রাস্তায় কুরবানি করলেন। পরের দিন ঈদের দিন জিলহজ মাসের ৮ তারিখ থেকে ৯ তারিখ থেকে ১০ তারিখ দেখলেন যে সব তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস, এই জিনিসটাকে কুরবানি করো। ইব্রাহিম সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে ভাবলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা। আর স্বপ্নে আল্লাহ তাআলা দেখাই শোনেন, আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ তাআলা বলেন যখন ইব্রাহিম সাল্লামের ছেলের বয়স যখন তার সঙ্গে চলাফেরা করতে পারে, তো ইতিহাসবিদ দেখেছেন তার বয়স যখন 13 বছর হয়েছে, অথবা সাবালক হয়েছেন, অতটুক বয়স যখন হয়েছেন তখন তিনি এরকম স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন দেখতেছেন আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার ছেলে, আমি তো স্বপ্নে দেখতেছি যে আমি তোমাকে জবাই করতেছি। জবাই হয়ে গেছে দেখা নাই, ছুরি ধরছেন ওর উপরে, ছুরি ধরছেন যাওয়ার জন্য তৈরি হয়েছে, এরকম কথা দেখছে। ইসমাঈল সালাম বলেন ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল সালাম বলেন যে হে আমার পিতা, আপনাকে যে হুকুম করা হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে তা আপনি পালন করে আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল সালাম তো হয়ে গেলেন, আল্লাহ তাআলা হুকুম করছেন জবাই হওয়ার জন্য, আল্লাহ তাআলা হুকুম পালনের জন্য আমি সবসময় তৈরি। ইতিহাসে বিরল, তিনি হুকুম করার জন্য তৈরি হয়ে গেলেন। তো শয়তান অনেক ধোঁকা দিচ্ছেন। তো বলেন যে আল্লাহ তাআলা যে আমাকে কবুল করছেন আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার জন্য কুরবানি হওয়ার জন্য সৌভাগ্যের বিষয়। তো শয়তান আমাকে ধোঁকা দিয়ে কি হবে, আমি ফিরব। তো তারা এরকম ফিরে নাই। ইব্রাহিম সাল্লাম আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য এরকম মাঠে রওনা করলেন, ইসমাঈল সাল্লামকে নিয়ে রওনা করলেন ছুরি এবং দড়ি নিয়ে। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তারা যখন উভয় যখন আত্মসমর্পণ করলো এবং উপর করে শুয়েছেন জবের জন্য, একবার তৈরি হয়ে গেছে। ইসমাঈল সাল্লাম বলেন যে আমাকে
শক্ত করে বাঁধেন যেন আমি নড়াচড়া করতে না পারি। আর আপনার যেন নড়াচড়া করে আপনার দয়া লাগবে এবং রক্ত ছিটাকে শরীরে পড়বে, কাজে আমাকে ভালো করে বাঁধতে হবে। এরকম পরামর্শ বাপটা দিতেছে, এরকম করে হয়েছে। আর এই ভেবেছে তখন তৈরি হয়ে গেছে আমাদের হুকুম পালন করার জন্য। তো তারা দুইজনে আত্মসমর্পণ করছেন, দুইজনে তৈরি হয়ে গেছেন এবং যোগাযোগ শোয়াইছেন। এবং শরীর যখন বসছেন জবের জন্য একবারে শরীর ধরে ফেলছেন। এই মুহূর্তে জিবরাইল একজন তারা বলেন যে জান্নাত থেকে যখন নিয়ে যাও যে দুম্বা যেন জবাই করে দিও, সন্ধ্যা যেন জবে না হয়। আমি ইব্রাহিমের পরীক্ষা করতে চেয়েছিলাম, সে আমার পরীক্ষা পাশ করে গেছে। فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. الله تعالى বলেন যে হে ইব্রাহিম وناديناه أن يا إبراهيم, হে ইব্রাহিম আল্লাহ তাআলা বললেন قد صدقت الرؤيا, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছো, সুবহানাল্লাহ, বাস্তবে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তো এই নেককারকে প্রতিদান এভাবে দিয়া থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মহান পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম, আমি যতটুকু পরীক্ষা তোমাকে করেছিলাম, পরীক্ষা তুমি পাস করছো, তো আমি তোমার কুরবানিকে কবুল করিয়া অত্যন্ত খুশি হয়েছি এবং জান্নাতের একটা দুম্বা পাঠাইয়া আমি তোমার সন্তানের কুরবানি কবুল করে নিলাম। মহান একটা জন্তু, বলছেন বেড়া, বলছেন দুম্বা, জান্নাত থেকে দুম্বা নিয়ে আসতে পারছিলাম। আসার সময় তকবীর দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীরে ধরে ফেলছেন, দিবার গায়ে আছে, সব তো আকাশের উপরে যে ফেরেশতা, এক একটা আসলে দূরত্ব কত, 500 বছরের রাস্তা। এই তো আকাশ পাড়ি দিয়ে আসবেন, প্রতিটি মুহূর্তে শশরানা আছে জিবরাইল আলাইহিস সালামের পাকা, এটা একটু বাড়ি দিলে, অল্প সময় বাড়ি দিলেই পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাইতে পারে, এত পাওয়ার, এত গতি। আমরা দেখলাম অনেক জাহাজ থেকে গতি, পুরো জাহাজ থেকে গতি, এত অনেক গতি। তিনি মুহূর্তে সব আকাশে উপরে ছিলেন, জান্নাত থেকে দুম্বা নিয়ে মুহূর্তে আয়েশা বলেন দুনিয়ার আকাশে আয়েশা তিনি তাকবীর দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীর আওয়াজটা ইব্রাহিমের কানে এসে পড়ছে। তিনি আমার সঙ্গে বলতেছেন যে পুরো প্রান্তরে তো এই আর কেউ নাই, আমি আমার সন্তানের রহমতের ফেরেশতা হবে। তাহলে শোনো, যেহেতু আসলে কাজ আমি কেমনে করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা লা মুহাব্বাতা ইল্লাল্লাহ। যে আল্লাহ তাআলা মহব্বত ছাড়া আমার অন্তরে আর কারো মহব্বত নাই, আল্লাহ তাআলাই বলেন তুমি রহমতের কাছে আশ্চর্য হয়ে গেছো। আল্লাহ তাআলা হুকুম পালন করার জন্য একবার তো আমি 1000 বার করে রাজি আছি। প্রতিদিন আয়েশা তো দেখেন যে লোহার পাতা জবের পায়, তো বলেন জব আপনার দয়া লাগে ওই চেহারা বাঁধলেন কাপড়তে, এত দাঁড়া হয়েছিল শরীরে, শরীর পাতারে কোপ দিলে পাতা বেঁধে যাবে, এত দাঁড়া হচ্ছে, তো বলা খায় না। তো আল্লাহ তাআলা ফিরায় রাখছেন, তো যখন চেহারা যখন কাপড় দিয়ে বাঁধলেন, বাঁধার পরে যখন জবে আবার শুরু করছেন, তখন দেখা যায় না। সন্তানকে সরাইয়া এই তুম্বা শরীর নিচে রাখলেন, যখন বসছেন জবাব হয়ে গেল। খুশি হলেন যে আমার এখন কোরবানি হয়ে গেছে। তিনি চেহারা খুললেন, খুলে দেখেন যে তার ছেলে জবাব হয়নি, ছেলে দূরা সরে রয়েছে এবং তুম্বা জবাব হয়ে গেছে। তো জিবরাইল বললেন যে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, তো আপনি পরীক্ষা পাস করে ফেলছেন। আল্লাহ তাআলা খুশি হইয়া এই জান্নাতে দুম্বা পাঠাইছেন, এই দুম্বা জবাই হয়ে গেছে আর সন্তান কবুল করে গেছে। তো অত্যন্ত আল্লাহ তাআলা খুশি হয়েছেন তার কোরবানিকে, যে আমি যেভাবে হুকুম করেছিলাম সেই হুকুম ইব্রাহিম আলাইহিস সালাম পালন করছেন, খুশি হয়েছে।
খুশি হওয়ার কারণে আমরা খুশি হই। এই ইব্রাহিমের শিক্ষাকে ধরে রাখার জন্যই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মুসলমানদের উপর কুরবানি বিধান দিয়েছে। জন্য এরকম খুশি মনে যে আমরা কুরবানি দিব, মন থেকে কুরবানি আমরা দিব, যে আমাদের অর্থেরটা অনেকটা বিপরীত অর্থ ব্যয় হবে, এই অর্থের ত্যাগটা আমাদের মন থেকে নিতে হবে যে আল্লাহ তাআলা চাইছেন, আল্লাহ তাআলা খুশির জন্য আমরা দিব। কিন্তু আমার ভিতরে কিন্তু এই বস্তু খাওয়ার চেতনাটাই মূল হয়ে দাঁড়ায়, যে কোন বড় কিনলে বড় বস্তু বেশি হবে, বস্তু স্বাদ কোনটা বেশি হবে, এরকম চেতনা আমাদের বেশি আসে। এই চেতনা আমাদের বাধিত হবে যে একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য আমি যত ভালো বেশি দামে কুরবানি দেব, তত বেশি পরিমাণ আমার রাস্তা ব্যয় হবে। সেভাবে আমরা নিয়ত করবো, বলতে পারবো না ইনশাআল্লাহ, যে সেই নিয়তে আমরা কুরবানি দেব, খালেস নিয়ত দেব। আল্লাহ তাআলা তো লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে আল্লাহ তাআলা রক্ত পৌঁছে না, মাংস পৌঁছে না, একমাত্র পৌঁছে তোমাদের পক্ষ থেকে তাকওয়াটুকু পৌঁছে, মনের আন্তরিকতাটা পৌঁছে। আমরা তো সাহাবায়ে জিজ্ঞেস করলেন, মাহাজির আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, এই কুরবানি কি জিনিস? তো বলেন হুয়া সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিমের সুন্নাত। আমাদের ইব্রাহিমের সুন্নাত হলো এই কুরবানি। তো বলেন ক্বালু কামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে আমরা কুরবানি দিতে আমাদের কি লাভ হবে, আমরা কি পাবো? তো নবীজি বললেন বিকুল্লি শাআতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে একটা নেকি দান করবে। কি পরিমাণ পশম থাকে একটা গরুর মধ্যে, একটা ভেড়ার মধ্যে লক্ষ লক্ষ পশম থাকে, কোন হিসাব করতে পারবে না যে কি পরিমাণ পশম থাকে। সেই পরিমাণ নেকি আল্লাহ আমাদের দান করছে। আমরা খুশি হতে পারবো না ইনশাআল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 100 কুরবানি দিয়েছেন। এমন কোন পাকা ভাষা পারেন না যে 100 কুরবানি দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 ওর দিকে জবাই করছেন, বাকিগুলো সাহাবায়ে কেরাম করছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 কুরবানি দিয়েছেন এই হজ মৌসুম। সাহাবায়ে কেরাম তার কুরবানি দিয়েছেন। যারা একজনে পারেন নাই, 2 জন 3 জন সর্বোচ্চ 7 জন মতো মহিলা তারা কুরবানি দিয়েছেন। এটা তো লাভের কাজ আমরা করবো। তো কুরবানি সব হচ্ছে লাভের কাজ না, যে আমরা একজন না পারি, কজন মিল হইল, এরকম আল্লাহ তাআলার জন্য আমরা একটা অর্থ ব্যয় করবো। নবীজি বলেন তোমরা মোটা তাজা পশু কুরবানি দাও, যে এই পশুটা তোমাদেরকে হাসরের মাঠে তোমাদের বাহন হইয়া বছরের ভুল পার করে জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য অত্যন্ত দামি জিনিস কুরবানি, যে আমি 5,000, 10,000, 20,000 টাকা খরচ হবে আমার এই একটা কুরবানি দিতে গিয়া, একটা আল্লাহ তাআলার জন্য দেওয়া, যে আল্লাহ তাআলা চাইছেন আমি দিতেছি। এরকম খুশি মনে আমাদের মানুষ হবে ইনশাআল্লাহ। আগামী দিন বৃহস্পতিবারে ঈদ উদযাপন হবে। ঈদের সময় আমাদের সময় তারিখে তো পরে মাইকে জানানো হবে। সেই দিন ইনশাআল্লাহ জবের বিশেষ জবের মাছ মাছেরও কিছু বলা হবে। ঈদের পরে দীর্ঘ সময় পাইলেন, তো আমরা এই জন্য যে সময়টা দেওয়া হবে এই সময়টার আগে আমরা মাঠে চলে আসবো। আগে থেকে করে আমরা নিব, পরে অনেকে তাড়াহুড়ো করে আসেন, নামাজও দেখতে আসেন, তাড়াহুড়ো লাগে না, আগে থেকে তৈরি নেওয়া। তো ঈদের দিন কিছু নব আছে, এই সুন্নতগুলি পালন করে আমরা চেষ্টা করা। 1 নম্বর হইল এই ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। যে আমরা যদি আমাদের মেয়ে বিবাহ দীর্ঘ জবাই করতে 3টা হওয়ার মধ্যে বসে থাকি, কারণ সময় আগে দিতে হবে না, তো আমাদের অনেকটা কষ্ট হয়ে যাবে। তা আল্লাহ তাআলা মহান হুকুম আমরা জবের কাজ করবো। পশুর কুরবানি আমরা যদি যত সময় দিতে পারি, নামাজ যত সময় পড়তে পারি, আগে থেকে তৈরি নেওয়া। 2 নম্বর হইল মিসওয়াক করা, দাঁতে মিসওয়াক করা, নবী সুন্নাতের দিন গোসল করা, খুশবু লাগানো, মাদক সুগন্ধি ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক বলেন নাই, যে পুরান পোশাক তো দইলে উত্তম হয় না, এই জন্য স্বার্থ অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা সুন্নাত। এই জন্য ঈদুল আযহা ঈদগাহে যাওয়ার সময় কোনো কিছু না খাওয়া যাওয়া, আল্লাহ তাআলার মেহমানের বস্তু দিয়ে খানা খাওয়া, এটি কি মুস্তাহাব। এই আমল আমরা করব ইনশাআল্লাহ। এই ঈদের মাঠে যাওয়ার সময় জোরে জোরে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই কথা জোরে জোরে বলবো। আর 9 তারিখ, যে রমজান 9 তারিখ আগে বুধবার ফজর থেকে নিয়ে 5 দিন 13 তারিখ আসর পর্যন্ত আরবি মাসে এই 5 দিন তাকবীরটা বলতে আমাদের সবারই
বলা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পর জামাতে নামাজ পুরুষ একাই পড়ি, পুরুষই হোক বা মহিলাই হোক সবার উপরে একবার তকবীরটা বলা অন্ততে ওয়াজিব। এই জন্য আমরা সবাই 13 বুধবারে ফজর থেকে নিয়ে জামাতে নামাজ পড়লে আমরা ইমাম সাহেবের মাধ্যমে পড়বো, আর একাকি পড়লে আমরা বাড়িতে যেখানে নামাজ পড়ি সেখানে আমরা পড়ে নিব এবং মনে আমরা পড়বো। এই 9 তারিখ রোজার সপ্তাহ রোজা বলছিলাম, যারা 9 তারিখে আবার দিন ঈদের যে বুধবারে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা 1 বছর পিছনে 1 বছর সামনে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। তো একজনের দোয়া চেয়েছেন নাতির জন্য, না নাতি ওই কালের ঘরে আখাল হয়ে নাতি খুব বেশি অসুস্থ হসপিটাল ভর্তি আছেন, দোয়া করবেন। আরেকজন দোয়া চেয়েছে সুন্দরবন মার জন্য, ওকে যেন মারা গেছেন ওই জন্য দোয়া করি। এবং তাবারুক আছেন নামাজের পর আমরা সবাই সুশৃঙ্খল তাবারুক নিয়ে যাবো এবং যারা সুন্নত করেন তারা সুন্নত করে নেন।